আমি বলতেছি 3G কেপিআই আর কিভাবে উইন্ডো অথবা কেপিআই কিভাবে ফাইন্ড আউট করতে হয় কোন জায়গা থেকে, তাই না? আমরা ওভারভিউতেও নিতে পারি। এই যে কেটে দিলাম, সব কেটে দিলাম। পাওয়ার পাবা আর স্টেট কি অবস্থায় আছে। এটা জিএসএম আছে, দেখছো? মোবাইল কিন্তু এখন জিএসএম আছে, এই জন্য জিএসএম দেখাচ্ছে। তারপর কি WCDMA সার্ভিং প্লাস অ্যাক্টিভ নেইবার সেল। আমি 3 তলায় 4 তলায়, সরি 4 তলায় না। স্যারকে তো আসি কিছু বলে নাই, বলা যায়, কারণ স্যারের ওখানে তো কয়েকবার গেছিলাম, পাই নাই, এই জন্য তো বলে নাই কিছু। আমি ট্রেনিং নিতেছি। স্যারকে বলতে পারেন স্যার ট্রেনিং নিতেছে, আজকে বসবেন কিনা, বসলে কটার দিকে বসবেন। আপনি একটু কাইন্ডলি তাহলে একটু জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং শেষ করে ফেলবো 5টা 10-15, ঠিক আছে? আচ্ছা, তাহলে সার্ভিং প্লাস নেইবার গেল। আর কি লাগবে এখানে? WCDMA এই যে এটা WCDMA GSMA লাইন চার্ট, এটা লাগবে। এটা কেন লাগবে? এটা কেন লাগবে বলছিলাম তোমাদেরকে। ডাউনলোড আর আপলোড স্পিড কেমন সেটা এখানে আমাদের রাইট বাটন প্রপার্টিজ ক্লিক করে নিয়ে আসতে হবে। যদি চার্ট ওয়ানে নিয়ে আসতে চাই, ডাবল ক্লিক, এর ভিতরে কি আছে? RLC, মনে আছে কি বলছিলাম? RLC আপলোড থ্রুপুট, RLC ডাউনলোড থ্রুপুট। এই যে RLC ডাউনলোড থ্রুপুট ডান পাশে নিলাম, RLC আপলোড থ্রুপুট আপলোড করে, তার মানে এটা আসে নাকি ডাউনলোড থ্রুপুট। এত সে বেশি নিতে পারতেছে না, নিচে ডাউনলোড আপলোড। জিএসএম WCDMA জিএসএম দুইটা এখানে দেখানো যায়। এলটির জন্য আলাদা, এলটি মানে এলটির ভিতরে সবকটা দেখানো যায়, WCDMA এর ভিতরে দেখানো যায় WCDMA এবং জিএসএম, আর জিএসএম এর ভিতরে শুধু জিএসএম। ওকে।